আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আজকে একত্রিত হতে পেরেছি যে বাংলাদেশের মহান মানুষের জন্য তিনি অকাতরে তার সুখ দুঃখ সবকিছু বিলীন করেছেন শুধু এই বাংলাদেশের মাটি ও মানুষের জন্য। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য তার জীবন দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তার পরিবারের প্রত্যেকটা মানুষই এইভাবে কাজ করে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা অনেক গর্বের। আমরা মন থেকে তাদের জন্য দোয়া করবো, দুরূদ শরীফ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر أستغفر الله من كل ذنب إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سورة فاتحة أكبر একটা সূরা তিনবার। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة. وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রতিটা গুনাহগার বান্দা তোমার দরবারে আল্লাহ কোরআনের আল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ পাঠ করে দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের সকলের জীবন জিন্দেগানি গুনাহকে মাফ করে দেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি একত্রিত হয়েছি আল্লাহ, আল্লাহ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য যারা জীবন দেয় তাদেরকে শহীদ বলা হয় আল্লাহ তোমার কোরআনের ভাষায়। আল্লাহ তুমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ তিলে তিলে শেষ হয়ে যায় আল্লাহ ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ এই ফ্যাসিস্ট সরকার আল্লাহ তিলে তিলে তাকে মৃত্যুর দরজা ঠেলে দিয়ে তাকে আল্লাহ যে কষ্ট দিয়েছে আল্লাহ, আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন প্রিয় সন্তানকে দুনিয়া থেকে যাওয়ার আগে বিদায় দিয়েছেন আল্লাহ আরাফাত রহমান কবু, আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদৌস দাও। আমিন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ 1971 সাল থেকে আল্লাহ স্বাধীনতা যুদ্ধে যারা আল্লাহ প্রাণ দিয়েছে মাটির জন্য তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ 24-এর এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আল্লাহ যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের প্রিয় ভাই লিখন ভাই আল্লাহ তার নতুন প্রজন্ম এসেছে আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো। আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, এমনি ভাবে
আল্লাহ আমরা যারা এখানে হাত বাড়িয়েছি আমিন আমিন বলছি, আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবর দিচ্ছে, আল্লাহ সকলকে তুমি হেফাজত করো। আল্লাহ সকলকে তুমি আল্লাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আল্লাহ এই দেশের জন্য আমরা যে ত্যাগ স্বীকার করতেছি, আল্লাহ আমরা যেন আরো ত্যাগ স্বীকার করতে পারি। আল্লাহ আমরা যেন কখনো কোন প্রকার লোভ লালসা যেন আমরা নিমজ্জিত না হই, আল্লাহ আমাদেরকে তুমি সেই জায়গা থেকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, এই রাষ্ট্র যে ভঙ্গুর অবস্থায় আল্লাহ দায়িত্ব নিয়েছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান, আল্লাহ রাষ্ট্রকে সঠিক পথে নেওয়ার জন্য যে পরিমাণ স্ট্রাগল ধৈর্য ধরে এগিয়ে নেওয়ার দরকার, সেটুকু স্ট্রাগল যেন করতে পারি সেই কামনা করছি তোমার দরকারে। আল্লাহ রাব্বুল আলামিন, এখনো অনেক প্রতিকূলতা রয়েছে আল্লাহ, ফ্যাসিস্টদের পেতার তারা এখনো রাষ্ট্রকে অস্থিতিল করার চেষ্টা করছে, আল্লাহ তুমি এই রাষ্ট্রকে হেফাজত করে আল্লাহ একটি মুসলিম রাষ্ট্র হিসাবে আল্লাহ ইমানি ঝান্ডায় যেন আমরা বাকি জীবন পার করতে পারি সেই তৌফিক দান করা। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল এবং সঠিক পথে চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে সহজ সরল এবং সঠিক পথে চলার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد ونوره وأصحابه أجمعين. تقبل دعنا ببركة لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. আজকে সবাই আসলো, আবার কয়েকদিন বাকি হয়েছে, বললুম পেনে দেখি। উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজিত জাপান বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই সভায় দোয়া মাহফিলে সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ব্যস্ততার মধ্যে বন্ধের মধ্যে সবাই এখানে উপস্থিত হয়েছে, এই জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি দলের পক্ষ থেকে। আসলে বেগম জিয়ার সম্পর্কে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে বলার মতো যোগ্যতা আমার নেই, কারণ তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী ছিলেন। তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। বাংলাদেশে এই গণতন্ত্রের জন্য তিনি অনেকবার সে জেল খেটেছেন। তিনি অনেক রাজপথে তিনি অনেক স্বৈরাচার বিরোধী, সেই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় তিনি যে আন্দোলন, যেভাবে তিনি জেলে তাকে অন্যায়ভাবে জেলে তাকে রেখেছিল, তিনি যে গণতন্ত্রের জন্য যেই লড়াই করেছেন, বাংলাদেশের জনগণের মানুষের ভোটাধিকারের জন্য যিনি লড়াই করেছেন, বাংলাদেশের জনগণের জন্য প্রত্যেকটা মানুষ যে তাকে আজকে যে তার যে জনপ্রিয়তা, তিনি একমাত্র বাংলাদেশের নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী। আপনারা জানেন যে সে তার জীবনের একটি নির্বাচনে তিনি কিন্তু পরাজিত হননি। তিনি যে কতটা জনপ্রিয় ছিলেন, তার জনপ্রিয়তা আমরা দেখেছি, যে তার মৃত্যুর পরে তার যে জানাজা আমরা দেখেছি, তার যে জনপ্রিয়তা, যে মাপকাঠি আমরা বুঝতে পেরেছি। আজকে সেই মহান নেত্রীর, যে নেত্রীর জন্য আজকে আমরা বাংলাদেশের সেই গণতন্ত্রের সেই নেত্রীর জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, তার জন্য তার আত্মার আমরা মাগফিরাত কামনা করব, দোয়া করব। কিন্তু তার আগে আমরা একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে, যে আমরা যে শহীদ জিয়ার রাজনীতি করি, যে আদর্শের রাজনীতি করি, দেশমাতা খালেদা জিয়ার যে আদর্শের রাজনীতি করি, এই রাজনীতিকে আমরা আমাদেরকে আগামী দিনে, কারণ আমরা বাংলাদেশে জানেন আজকে যে একটি 12 ফেব্রুয়ারি একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমাদের দলের চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু আজকে আপনারা জানেন বাংলাদেশের অনেকগুলো সমস্যা আছে। যে ফ্যাসিস্ট সরকারের সময় বাংলাদেশ যে আজকে লুটপাট করে যে বাংলাদেশ অর্থনীতিকে ধ্বংস করে গিয়েছিল, সেই ধ্বংস অবস্থায় আজকে সেই অবস্থার মধ্যে বাংলাদেশ আজকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আজকে কিন্তু দেশ চালানো খুব কঠিন একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে আপনারা জানেন অনেক ষড়যন্ত্র চলছে। এই 6 মাসের মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করবার জন্য কিছু বিরোধী দলীয় গুপ্ত সূত্ররা এবং পাশাপাশি সেই ফ্যাসিস্টরা আজকে কিন্তু বাংলাদেশে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই অবস্থায় আমাদেরকে আমরা যারা বিএনপি করি, আমরা যারা জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, আমাদেরকে সচ্চর থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম বলে, মিডিয়ার মাধ্যমে বলেন, যে সকল বিভ্রান্তি সরানো হচ্ছে, আমরা যাদের প্রতিরোধ করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। তাহলে হয়তো জনগণ আসল কথা জানতে হবে, আসল আজকে বাংলাদেশের বিচ্ছি আছে। আমাদের সময় দিতে হবে বিএনপি সরকারকে। দেশনায়ক তারেক রহমানের তার চলাফেরা, তার যে আজকে বাংলাদেশের জনগণ কিন্তু সেই খালেদা জিয়ার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা তুঙ্গে যে ছিল,
আজকে তারেক রহমান কিন্তু সে সাধারণ জনগণ থেকে শুরু করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ বলেন, আজকে তারেক রহমান কিন্তু তাকে কিন্তু সেইভাবেই মূল্যায়ন করছে এবং তার যে চলাফেরা, তার যে রাজনীতি, সেটা কিন্তু সবাই এপ্রিসিয়েট করছে। সুতরাং তার সে দিক নির্দেশনা, তার সে যেভাবে রাজনীতি করছে, আমরা কিন্তু তার কর্মী, আমাদের কিন্তু তাকে ফলো করতে হবে। আমরা কোনো ধরনের যাতে আমরা অন্য কোনো ভাবে অন্য দুর্নীতি বলেন, কোন অরাজকতা বলেন, কোন সন্ত্রাসী বলেন, আমরা যাতে চাঁদাবাজি বলেন, এই সম্পর্কে আমরা সবসময় সচেতন থাকবো। আমরা হয়তো প্রবাসী রাজনীতি করি, কিন্তু তারপর আমাদের দেশে যারা আছে, আমাদের দলের কর্মী, জাতীয় দলের কর্মী যারা আছে, জাতীয় দল যারা করে, তাদেরকে আমাদের বুঝাতে হবে, বলতে হবে। দলকে ভালোবাসলে, দেশকে ভালোবাসলে আমরা তারেক রহমানকে ফলো করতে হবে। তারেক রহমানের যে রাজনীতি, এই রাজনীতি যদি আমরা ফলো করি, ইনশাল্লাহ আমরা বাংলাদেশে আগামী দিনে আমাদের দেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারবো। এবং আমরা ইনশাল্লাহ আশা রাখি যে আমরা যদি সময় দিতে হবে, মাত্র 6 মাস হয়েছে বিএনপি সরকারের, এই 6 মাসে সবকিছু যদি আমরা মনে করি চেঞ্জ হয়ে যাবে, সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আজকে বাংলাদেশ হয়তো আপনারা জানেন গ্যাস এবং বিদ্যুতের কিছু সংকট চলছে, অচিরে হয়তো এই সংকট দূর হবে, কিন্তু সেই জন্য সময় দিতে হবে। দেশকে যারা ভালোবাসেন, দেশের প্রতি যাদের কমিটমেন্ট আছে, ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামী দিনে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে উঠবে। আমরা যারা প্রবাসে এসে আমরা সবাই সহযোগিতা করবো দেশের জন্য, দেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। একটু আগে আমাদের বাবলু যে কথাগুলো বললো, আমি লোকাল রাজনীতি সম্পর্কে আপনাদের বলতে চাই যে হ্যাঁ, গত একটা অনুষ্ঠান হয়েছে, আওয়ামী লীগ একটা মিথ্যা একটা প্রচারণা চালিয়ে একটা অনুষ্ঠান করছে, সেখানে অনেক আমরা দেখেছি। সেই অনুষ্ঠানটা কিভাবে হয়েছে কি সব আমরা জানি, ভিতরের খবর। অনেক মিথ্যা প্রচারণা চালিয়ে একটা অনুষ্ঠান করছে, অনেক লোকজন হয়েছে, হয়তো অনেকে আমাদের যারা দলের ভাই বেরাদর আছে সবাই হয়তো একটু হতাশা যে কেন আমরা সমুদায় থেকে আমরা এত ধরনের অনুষ্ঠান করতে পারছি না। হ্যাঁ, এখানে তারা একটা মিথ্যা আশ্রয় নিয়ে যে অনুষ্ঠানটা করছে, তা আমরা দেখেছি অনুষ্ঠানটা অনেক হয়তো লোকজন হয়েছে, তার জন্য হতাশা হওয়ার কিছু নেই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, জাপান বিএনপি অনেক শক্তিশালী একটি সংগঠন, তবে সবার আগে আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে যে আমাদের তারেক রহমানের যে নির্দেশনা আছে, নির্দেশনা মোতাবেক জাপানে একটি নির্বাচিত একটি অনুমোদিত কমিটি আছে। এই কমিটির মাধ্যমে বা আগামী দিনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের হয়তো ব্যক্তি স্বার্থ থাকতে পারে, ব্যক্তি সমস্যা থাকতে পারে, কিন্তু দলীয় স্বার্থে আমরা দলকে আরো শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাব। আগামী 6 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য হল হয়েছে। আপনার স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা কর্মী, কেউ কর্মী না, আমিও আপনাদের মতো একজন কর্মী, আমাদের সাধারণ সম্পাদক, সভাপতি সবাই কর্মী। আমরা দলের জন্য কাজ করব। সবাইকে আগামী অনুষ্ঠানে আমরা যাতে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এই জন্য আমরা সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ফোন করব, যোগাযোগ করব, যাতে আমরা আগামী দিনে সুন্দর একটি শক্তিশালী অনুষ্ঠান করতে পারি। এবং আপনারা জানেন খুব শীঘ্রই আমাদের প্রধানমন্ত্রী জাপান সফরে আসবে। সেই সফর উপলক্ষে আমাদের অনেক কাজ আছে, অনেক কিছু আমাদেরকে আরো আমাদের কমিউনিকেশন করতে হবে। আমরা সুন্দরভাবে যাতে আগামী দিনে আমাদের যে জাপান বিএনপি একটি শক্তিশালী বিএনপি, সেই জন্য আমাদেরকে সেই জিনিসগুলোকে আমাদের প্রধানমন্ত্রীর সামনে আমাদের অনেক কাজ আছে, আমাদের তুলে ধরতে হবে। সবশেষে আমি বলবো যে আজকে এই গণতান্ত্রিক নেত্রী, মহান নেত্রী, এই নেত্রী যে আদর্শ রেখে গেছে, এই নেত্রী যে পথ দেখিয়ে গেছে, আমরা তার এই নেত্রীর পথকে অনুসরণ করে বাংলাদেশকে এই গণতন্ত্রের পথে যে আজকে বাংলাদেশ অগ্রসর হচ্ছে, এই জন্য আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ, খালেদা জিয়ার আদর্শ এবং তারেক রহমানকে ফলো করে আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ধন্যবাদ। আজকে আমরা এমন একজনের জন্মদিন পালন করতে যাচ্ছি, যিনি ছিলেন আমাদের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী এবং বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি, যিনি আমাদের গণতন্ত্রের জন্য দীর্ঘ জীবন লড়াই করে গিয়েছেন এবং পরিশেষে সেই স্বৈর শাসনের পতনও উনি দেখতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আজ আমরা সেই মহীয়সী নারী, আমাদের যার ছত্রছায়া, যার আঁচলের ছায়ায়, যার জন্য আমরা দীর্ঘ জীবন সংগ্রাম করে এসেছি, সে আমাদের মমতাময়ী মা, মাদার অফ ডেমোক্রেসি এবং খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাপান কমিউনিটি, জাপান বিএনপির যে তৃণমূল নেতৃবৃন্দ আছেন, তাদের সবাইকে আজকে দূরদূরান্ত থেকে আসার জন্য জাপান বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসুন আমরা সেই মহীয়সী নারীর মতন যেন আমরা আমাদের দেশকে, গণতন্ত্রকে সুন্দরভাবে আমরা রক্ষা করতে পারি। যে ফেসিস্টদের মাধ্যমে
আজ আমাদের বাংলাদেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছিল, সেই ফ্যাসিস্টের পতনের মাধ্যমে আমাদের এই মমতা মা আমাদের যেই পথ দেখিয়ে গিয়েছেন, গণতন্ত্র করার যে পথ দেখিয়ে গিয়েছেন, সেই পথকে আমরা সবসময় যেন সুন্দরভাবে সম্মত রাখতে পারি এবং আমরা বাংলাদেশকে আরো সুন্দর সমৃদ্ধ করতে পারি এবং আমাদের বর্তমান আমাদের বাংলাদেশের অভিভাবক, আমাদের দলের অভিভাবক, আমাদের তারেক রহমান সাহেবের হাতকে আমরা যদি প্রবাস থেকে শক্তিশালী করতে পারি, সেই আশা ব্যক্তবাদ করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মনির ভাইকে ওনার সুন্দর বক্তব্য রাখার জন্য। আমাদের আজকের এই